যে পুলিশ মন্ত্রী নিজের এমপিকে বাঁচাতে পারছে না, তারা ভয়ে মরছে, তাদের প্রেসার বেড়ে যাচ্ছে, তাদের সুগার বেড়ে যাচ্ছে, তাদের অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে, বাড়ির লোক তাদেরকে টেনে ধরছে, ভাই তুমি মারা যাবে, তোমাকে খুন করে দেবে, ফোন করছে। তাহলে আমি বলছি কি তারা মমতা ব্যানার্জির কাছে গিয়ে রিজাইন দিয়ে দিক, ভাই আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না। রিজাইন দিয়ে বিজেপি প্রাইমারি মেম্বারশিপ নিক, প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আমার চেলুয়া হয়ে যাক, আমি তাদের প্রোটেকশন দেবো, অসুবিধা কিছু নেই। তো আপনি তৃণমূলেও থাকবেন, তৃণমূলে গুন্ডারা মারবেও, তৃণমূলে গুন্ডাদের ভয় পাবেন, আপনি তার থেকে তোলাবাজি করবেন, বিজেপিতে আসলে কমসে কম লড়াই করার জায়গা তো থাকবে। দমদমের সাংসদ সৌগত রায়কে হুমকি দিয়েছিল জায়েন্ট বাহিনী, তবে জায়েন্ট বাহিনী দিয়েছে কিনা সে এখনও পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি। তেমনি মদন মিত্রকে হুমকি কারা দিয়েছিল এখনও পুলিশ তাদের আইডেন্টিফাই করতে পারেনি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বলছেন শুনে নিয়ে একটু। এখনও আইডেন্টিফাই হয়নি, এটা দুর্ভাগ্য বাংলার। এখনও এই ধরনের এমপিরা, এমএলএরা, ওদের দলের গুন্ডারা, যাকে যে জয়ন্তকে ছবি, যে জয়ন্তর সমস্ত রকম ছবি পাওয়া গেছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, মোটরসাইকেলে নিয়ে ঘুরছে, কেক খাওয়াচ্ছে, বাড়ির লোক কেক খাওয়াচ্ছে, কেউ মালা পরাচ্ছে, এই নেতারা জয়ন্তকে মালা। আবার জয়ন্ত লোকেরা নাকি ফোন করে বলছে, তার জন্য সংশয় প্রকট করেছেন আপনার মদন মিত্র, কি আমার খুন হয়ে যেতে পারে। আবার আমাদের সৌগত রায় সিনিয়র লিডার, তিনিও সংশয় প্রকট করেছেন কি আমার খুন হবে, খুন হয়ে যেতে পারে, আমাকে ধমকি দিয়েছে। রাত্রি 3টের সময় পুলিশ কমিশনারকে ফোন করেছেন। এখন পর্যন্ত কোনো কিনারা হয়নি, অথচ আজকে বিজেপির কোনো লোকের যদি কোনো ঘটনা থাকে 2 সেকেন্ড লাগে এদের মিথ্যা মামলাতে ঢুকিয়ে দেওয়া। ইতিমধ্যে যে ধমক দিচ্ছে যে টিমের লোকেরা, সে আবার বিয়েও করে ফেললো। কোনো একটা মন্দিরে বসে রাহুল গুপ্তা না কী নাম আছে, সে বিয়ে করেছে, ও কথা হয়ে গেছে পুলিশের সঙ্গে, লেনদেন হয়ে গেছে, কি বহুভাতের পরে ও সারেন্ডার করে। ভাবুন কোন জায়গায় চলে যাচ্ছে। তো আমি মনে করি কি যে পুলিশ মন্ত্রী নিজের এমপিকে বাঁচাতে পারছে না, তারা ভয়ে মরছে, তাদের প্রেসার বেড়ে যাচ্ছে, তাদের সুগার বেড়ে যাচ্ছে, তাদের অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে, বাড়ির লোক তাদেরকে টেনে ধরছে, ভাই তুমি মারা যাবে, তোমাকে খুন করে দেবে, ফোন করছে। তাহলে আমি বলছি কি তারা মমতা ব্যানার্জির কাছে গিয়ে রিজাইন দিয়ে দিক, ভাই আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না। ও রিজাইন দিয়ে তৃণমূলে থেকে রিজাইন দিয়ে বিজেপি প্রাইমারি মেম্বারশিপ নিক, প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আমার চেলুয়া হয়ে যাক, আমি তাদের প্রোটেকশন দেবো, অসুবিধা কিছু নেই। তো কেন এই চোর চোট্টাদের থেকে তৃণমূল ভয় পাতে পারে, কেন এদের দ্বারা তোলাবাজি পয়সা খায় এরা। তো যাদের থেকে পয়সা খাবেন তোলাবাজি করে, তোলাবাজির উপরে আপনার সংসার চলবে, তারাই ভয় পেতে পারে। আমরা তো এইসব ভয় পাই না। আপনার চেলুয়া হলে কীভাবে নিরাপত্তা দেবেন? আমার চেলুয়া হলে সব রকম নিরাপত্তা দেব। হ্যাঁ, বিজেপি না করলে তো আমার চেলুয়া হওয়া যাবে না। বিজেপি করতে হবে, প্রাইমারি মেম্বারশিপ নিতে হবে, তারপরে উনি দলের আবেদন করবেন, দলের বলছি আমাদের গৃহমন্ত্রীকে আবেদন করবেন। সেন্ট্রাল ফোর্স তো পাবেনই, আমার চেলুয়া থাকলে আমরাও সমস্ত রকম ওনার সুরক্ষা ব্যবস্থার জন্য আমরাও ওনার পাশে থাকবো, লড়াই থাকবো। আমি মনে করি কি আপনি তৃণমূলেও থাকবেন, তৃণমূলে গুন্ডারা মারবেও, তৃণমূলে গুন্ডাদের ভয় পাবেন, আপনি তার থেকে তোলাবাজি করবেন, বিজেপিতে আসলে কমসে কম লড়াই করার জায়গা তো থাকবেন। আমার চেলুয়া হয়ে থাকুন, আপনার কেউ কিছু করবে তখন ফার্স্টে আমি তৈরি থাকব। আগে আমার উপরে হামলা হবে, তারপরে আপনাদেরকে উপরে কেউ হামলা করবে, আপনাকে আমরা বাঁচাবো। চেলুয়া তো হতেই হবে, প্রাইমারি মেম্বারশিপ তো নিতেই হবে। বিজেপি না চেলুয়া? বিজেপি প্রথম, তারপরে চেলুয়া সেকেন্ড। বিজেপি প্রথম, তারপর প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের চেলুয়া হলে নাকি বিধায়ক মদন মিত্র এবং সাংসদ সৌগত রায় তারা নিরাপত্তা পাবেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।